بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. صدق الله مولانا العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. دعاه الرب نحو العرش ليلا وتحت مقام جبريل الأمين. دعاه الرب نحو العرش ليلا وتحت مقام جبريل الأمين. آکے آمد نو فلک معراج انبیاء اولیاء محتاج. آکے آمد نو فلک معراج انبیاء اولیاء محتاج. আনোয়ারা উপজেলার অন্তর্গত পূর্ব মধ্যম চাতরি আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে এবং চাতরি আলাউদ্দিন জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত 24 রজব 1446 হিজরি মোতাবেক 24 জানুয়ারি 2025 পবিত্র জুমাবার আলাউদ্দিন জামে মসজিদ সংলগ্ন ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত।
আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদরান ইসলাম এবং আজকের মাহফিলে নিয়ে আসেন হুজুরকে দিকে সভাপতিত্ব করবেন সাতরি মতিউল্লাহ মুন্সি জামে মসজিদের সাবেক ইমাম এবং খতিব, অত্র এলাকার প্রবীণ আলেমে দ্বীন এবং মুরব্বী বুজুর্গ আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মীর আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরত তশরিফ এনেছেন। উপস্থিত দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত মুস্তুরাত ধর্মপ্রাণ মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন। আল্লাহ তাআলা আমাদের মা বাবা, আমাদের সকল ওস্তাদদের গুনাহ মাফ করুন। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশবাসী, বিশ্ব মুসলিম নরনারী, জীবিত মৃত সকলের গুনাহ মাফ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করুন, হায়াতে তয়্যিবা দান করুন। আমরা সকলকে আল্লাহ পাক টেনশন মুক্ত জীবন দান করুন এবং সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, পরিপূর্ণ ঈমান, ইসলাম এবং ইহসান দান করুন। আমরা সবার জন্য আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করুন। আজকের আয়োজিত এই মাহফিলকে আয়োজক, এলাকাবাসী, আমরা হাজিরিন এবং বিশেষ করে আলোর দিশারি ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং যারা এই মাহফিল আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আতরাফের সমস্ত মুসলমান মা বোন সহ আল্লাহ পাক সবার জন্য এই মাহফিলকে হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। এখানে লিফলেটের মধ্যে আমার নামের পরে একটা বিষয় লেখা আছে, শবে মেরাজ। এটা একেবারে লেখে এখানে প্রচার করেছে। এটা দেখে আমি মেরাজ সম্পর্কিত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এমনি এই রজব মাস হলো মেরাজুন নবীর মাস এবং এই মাসের ২৭তম রাত পবিত্র শবে মেরাজ। তাই এই মাস আসলে এবং বিশেষ করে এই ২৭ তারিখের আগের দিনগুলোতে জুমাতে মেরাজের উপর আলোচনা হওয়াটা স্বাভাবিক, কারণ এগুলো আমাদের জানা দরকার। আমরা কেমন নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদের নবীকে কি শান, মান, ইজ্জত দান করেছেন, এইগুলো আমরা যত জানবো তত আমাদের ঈমান মজবুত হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত বাড়বে, শক্তিশালী হবে। তাই এইগুলো আমাদের একান্ত জানা দরকার। তবে একটা মাসালা বলে রাখি, মেরাজের পুরা বিষয়টা হলো
জানার বিষয় এখানে পবিত্র শবে মেরাজে আমাদের জন্য করণীয় কিছু নাই। শবে কদরে আমাদের জন্য বিশেষ ইবাদতের কথা আছে। শবে বরাতেও কিছু হাদিস দ্বারা ইবাদতের কথা আছে, কিন্তু কোন হাদিস দ্বারা শবে মেরাজের ইবাদতের কথা নাই। এটা বরকতময় রাত, ফজিলতময় রাত, এবং মেরাজের ঘটনা এগুলো আমাদের জানা দরকার। এবং মেরাজের যে হাদিয়াগুলো আছে, মেরাজের যে শিক্ষা আছে, এইগুলো আমাদের মানতে হবে, অনুসরণ করতে হবে। সবে মেরাজ নিয়ে কোনো আনুষ্ঠানিকতা হাদিস দ্বারা প্রমাণিত নেই। মেরাজ কি? মেরাজ হলো আমাদের রসুলের এক শানদার মুজিজা। মেরাজ শব্দের অর্থ দুটি হতে পারে। একটি অর্থ হলো সিঁড়ি, নিচ থেকে উপরে ওঠার জন্য গড়ে যে সিঁড়ি থাকে, এই সিঁড়িকে আরবিতে মেরাজ বলে, সুল্লাম বলে, মেরকাব বলে। তখন এটা আরবি গ্রামার মতে ইসমে আলা হবে। আবার আরবি গ্রামার মতে এটা মাসদারও হতে পারে। তখন মেরাজের অর্থ হবে অরোজের অর্থ, তরক্কির অর্থ, অর্থাৎ উপরে গমন করা। অরোজ মানে তরক্কি, উপরে উঠা। তো মেরাজের এই ঘটনা হলো আমাদের রসুলের জমিন থেকে আসমানের দিকে উঠার ঘটনা, আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করার নামই হলো মেরাজ। যেহেতু এই মেরাজ হয়েছে উপরের দিকে, এই কারণে এটাকে মেরাজ বলা হয়। অরোজের অর্থ তরক্কির অর্থ, উপরে উঠা। আবার দিক হিসাবে নিচ থেকে উপরে নয়, হয়তো উপর থেকে নিচে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, এমন হতে পারে। তো নিচের মর্তবা থেকে উপরের মর্তবায় যাওয়া, এটাকেও মেরাজ বলা হয়। নিচের ডিভিশন থেকে উপরের ডিভিশনে যাওয়া, এটাও মেরাজ। যদিও এটা নিচ থেকে উপরে না হয়, বরং উপর থেকে নিচে হয়, ডানে বামে হয়। যেমন এই মেরাজ বিভিন্ন নবীদের জন্য হয়েছে বলে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। হাদিসের শুরুহাতের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, বলেছেন যে আদম আলাইহিস সালাম যে আসমান থেকে জমিনে অবতীর্ণ হয়েছেন, এটাও ওনার মেরাজ। মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে গিয়েছেন, এটা ওনার মেরাজ। ঈসা আলাইহিস সালাম যে আসমানে উঠে গেছেন, আল্লাহ তুলে নিয়েছেন ইহুদিদের হামলা থেকে রক্ষা করার জন্য, এটা ওনার মেরাজ। ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে গেছেন, এটা ওনার মেরাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের অগ্নিকুণ্ডে গেছেন, এটা ওনার মেরাজ। এইভাবে এক এক নবীর মেরাজ এক এক রকম। কারণ এইগুলো মেরাজ কেন? এখানে তো নিচ থেকে উপরে পাওয়া যায় নাই।
নিচ থেকে উপরে উঠা পাওয়া যায়নি। এটা পাওয়া না গেলেও তাদের প্রমোশন হয়েছে এগুলোর কারণে। প্রমোশন হওয়াকেও আরবিতে মেরাজ বলে, তরক্কি হওয়া, নিচের মর্তবা ডিভিশন থেকে উপরের মর্তবা এবং উপরের ডিভিশনে যাওয়া। এই যে বিভিন্ন নবীদের ঘটনা বললাম যেগুলো ওনাদের মেরাজ, এগুলোর কারণে ওনাদের মর্যাদায় উন্নতি হয়েছে। কিন্তু সব নবীদের মেরাজের তুলনায় আমাদের নবীর মেরাজ হলো আফজল, আলা বালা। শুধু তাই নয়, সব নবীর মেরাজ আমাদের নবীর মেরাজের ভিতরে আছে। এই জন্য আমাদের হযরত বুখারী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের নবীর মেরাজ হলো সুপার মেরাজ। বিভিন্ন উন্নত শহরে কিছু সুপার মার্কেট হয়, ওইগুলোর নাম হলো সুপার মার্কেট, যেগুলোর ভিতরে একই মার্কেটের ভিতরে সমস্ত জিনিস পাওয়া যায়, একেবারে স্বর্ণ থেকে নিয়ে মাছ পর্যন্ত, কাপড় চোপড় সহ সবকিছু পাওয়া যায় একই মার্কেটের ভিতরে। কিছু দোকান হলো স্বর্ণের, কিছু দোকান কাপড়ের, কিছু দোকান হলো তরকারির, কিছু দোকান গোশতের, কিছু দোকান মাছের। যে মার্কেটে সবকিছু পাওয়া যায় তার নাম সুপার মার্কেট। আমাদের নবীজির মেরাজের ভিতরে সব মেরাজ লুকিত আছে, পাওয়া যায়, তাই এটা সুপার মেরাজ। আদম আলাইহিস সালামের মেরাজ হয়েছে আসমান থেকে জমিনে। আমাদের রসুল যাওয়ার সময় নিচ থেকে উপরে গেল, আসার সময় উপর থেকে আবার নিচে এসেছে। তাহলে আদম আলাইহিস সালামের মেরাজ এখানে পাওয়া গেছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে সাগরের পানির ভিতরে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে গেছে। আমাদের রসুলের এই মেরাজের মধ্যে পানি অতিক্রম করা এবং আগুন অতিক্রম করাটাও পাওয়া গেছে। কেননা বৈজ্ঞানিক, নাস্তিক বৈজ্ঞানিক যারা মেরাজকে অস্বীকার করে, মেরাজের উপর অভিযোগ করে, তাদের কথা হলো কিভাবে রসুল সশরীরে মেরাজে যাওয়া সম্ভব? আকাশের মধ্যে তো কুরাই জমহারির আছে, বিশাল একটা শীতল জগৎ আছে কয়েক কিলোমিটার। এটা একেবারে ডিপ ফ্রিজ থেকে আরো ঠান্ডা এলাকা, ওখানে যে কোনো প্রাণী ঢুকলে মরে যাবে। তো রসুল এই শীতল এলাকা অতিক্রম করে মেরাজে কেমনে গেলেন? তাহলে এই যে ঠান্ডা এলাকা, এটাও রসুল অতিক্রম করেছেন মেরাজে যাওয়ার সময়। ইউনুস নবী যেমন পানির ভিতরে ঠান্ডাতে গেছে, এটা এখানে পাওয়া গেছে, পানির এলাকা অতিক্রম করে গেছেন রসুল। এবং বৈজ্ঞানিকরা বলে আকাশের মধ্যে একটা কোরাই নারী আছে, আগুনের বিশাল একটা জগৎ আছে, সেটাও আমাদের রসুল অতিক্রম করে গেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের অগ্নিকুণ্ডে গেছেন, সেটাও আমাদের রসুলের মেরাজে পাওয়া গেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, এটা জমিনের এক অংশ থেকে আরেক অংশ। আমাদের রসুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছেন, এটা জমিনের সফর। এখানে মুসা নবীর মেরাজ পাওয়া গেছে। তাহলে প্রত্যেক নবীর মেরাজ যখন আমাদের নবীর মেরাজের ভিতরে আছে, আমাদের নবীর মেরাজ হলো সুপার মেরাজ। এখন নবীগণকে আল্লাহ তাআলা মেরাজ গুলো, মুজিজা গুলো দিয়েছেন কেন? তাদের নবুয়তকে প্রমাণ করার জন্য, তাদের রিসালতকে প্রমাণ করার জন্য। কাফেররা যখন নবীদের নবুয়ত এবং রিসালতকে অস্বীকার করে,
তখন আল্লাহ তাআলা তাদের হাতে অলৌকিক এই ধরনের ঘটনাগুলো প্রকাশ করে দেখিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দেওয়ার পরে বললেন, যান আপনি ফেরাউনকে দাওয়াত দেন। ফেরাউনকে গিয়ে বলেন বনি ইসরাইলকে গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনকে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো, আমাকে আল্লাহর নবী মেনে নাও। ফেরাউন বলে, আবার কোন রবের দাওয়াত নিয়ে আসছেন আপনি? আমি তো বড় রব। মূসা আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ হলেন রব, সে আল্লাহর দাওয়াত দিতে আসছে এবং আমি আল্লাহর নবী, আমাকে নবী মেনে নেন। বলে, আপনি আল্লাহর নবী, তার প্রমাণ কি? মূসা আলাইহিস সালাম বললেন, আমার হাতের এই লাঠি হলো প্রমাণ। বলে, কেমনে? লাঠি তো প্রায় মানুষের হাতে আছে, তো লাঠি থাকলে যদি নবী হয়ে যায় তাহলে সব লাঠিওয়ালা মানুষ নবী হয়ে যাবে। বলে, না, অন্য লাঠি এবং আমার লাঠি বেশ কম। অন্য মানুষের লাঠি তো লাঠি, এটা লাঠি ছাড়া আর কিছু হয় না। আমার এই লাঠি, এটা হলো অলৌকিক লাঠি, এটা কারামতি লাঠি। আপনি দেখবেন এই লাঠি আমি মাটিতে রাখবো, বড় সাপ হয়ে যাবে। এটা আমার নবুয়তের দলিল। মূসা আলাইহিস সালামের সামনে, মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে তার লাঠি মোবারক যখন মাটিতে রাখলেন, এটা বড় একটা সাপ হয়ে গেল। ফেরাউন বলে যে, মূসা, আপনি তো মনে হয় জাদুঘর, আপনার সাথে মোকাবেলা করার জন্য আমি দেশের বড় বড় জাদুঘরদেরকে একত্রিত করি। দেশের সমস্ত বড় বড় জাদুঘরকে একত্রিত করলো ফেরাউন। সবাই আসার পরে বলে যে, তোমাদেরকে মূসার সাথে লড়াই করতে হবে, মুনাজারা করতে হবে এবং মূসাকে পরাজিত করতে হবে, তোমাদেরকে বিজয় লাভ করতে হবে। তারা বলল, আমরা যদি বিজয় লাভ করি তাহলে আমাদের লাভ কি? আমাদের জন্য কোনো বেতন ভাতা পুরস্কার থাকবে? বলে, হ্যাঁ, অবশ্যই পুরস্কার দেব তোমাদেরকে। শুধু পুরস্কার নয়, আমি তোমাদেরকে আমার আপন বানাই নেব, আমার মুকাররব এবং আমার কাছের লোক বানাই নেব, যদি তোমরা জয়লাভ করতে পারো। সব জাদুঘর একত্রিত হয়ে মূসা নবীর কাছে এসে বলে, মূসা, আপনি কি জাদু দেখাবেন, দেখান তো। মূসা আলাইহিস সালাম বললেন, আমারগুলো পরে দেখাবো, তোমরা কি দেখাবে আগে সেগুলো দেখাও। তাদের ভিতরে তো একেবারে অহংকার। আমাদের সাথে পারবে মূসা? আমরা তো এই দেশের বড় বড় জাদুঘর, এবং একজন দুইজন নয়, শত শত জাদুঘর। মূসা হলেন একজন, ওনার হাতের লাঠি ছাড়া কিচ্ছু নেই, ছোট একটা লাঠি। আর তার কোনো সহযোগীও নাই, সঙ্গী সাথীও নাই, কোনো তার সাথে শক্তি নেই, অস্ত্র নেই। ফেরাউনের পিছনে বাহিনী আছে, অস্ত্র আছে, সব শক্তি তার। এবং জাদু দেখানোর জন্য পুরা ময়দান রশি এবং লাঠি এনে ভর্তি করে ফেলছে। মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তোমরা কি দেখাবে জাদু দেখাও, এরপরে আমারটা আমি দেখাবো। তারা জাদু দেখালো। জাদুর কোনো হাকিকত নাই, মানুষের দেখতে মনে হয় যে এরকম, আসলে এরকম নয়। এটা হলো নজরবন্দি। চোখের মধ্যে দেখাবে এটা সাপ, চোখের মধ্যে দেখাবে পানি, আসলে সাপও নয়, পানিও নয়।
জাদুঘররা জাদুর মাধ্যমে ময়দানে আনিত সমস্ত রশি এবং বাঁশ গাছ লাঠি গুলোকে সাপ বানাই দিল, হাজার হাজার সাপ। মনে হচ্ছে সবার এই সাপগুলো মাঠের মধ্যে দৌড়তেছে। এত সাপ একসাথে দৌড়াদৌড়ি করতেছে, এগুলো দেখে মুসা আলাইহিস সালামও ইনসান মানুষ হিসেবে প্রথম ভয় পেয়ে গেলেন যে কি দেখাল লয়েরা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, ভয় পাওয়ার কারণ নেই মুসা, আপনার হাতে যে লাঠি আছে লাঠিটা আপনি শুধু ফেলেন। মুসা আলাইহিস সালাম তার লাঠি যখন জমিনের মধ্যে রাখলেন, সাথে সাথে বিরাট একটা অজগর সাপ হয়ে গেল। এবং শুধু সাপ হয়েছে তা নয়, এই সাপ আস্তে আস্তে ওই জাদুঘরদের যত সাপ ময়দানে তারা দেখাচ্ছে সব সাপগুলো একটা একটা গিলে ফেলতে শুরু করলো। অল্প সময়ের ব্যবধানে সমস্ত সাপগুলো মুসা নবীর লাঠির সাপ গিলে ফেলল। সুবহানাল্লাহ। ফেরাউন এবং তার মন্ত্রী ওজির সবাই তো বসে আছে, তাদের খেয়াল তো জাদুঘররা জয়লাভ করবে, মুসা নবী পরাজিত হবে। কিন্তু মুসা নবী জাদুঘর হলে, মুসা আলাইহিস সালামের মুজিজা জাদু হলে নিশ্চয়ই পরাজিত হতো, কিন্তু উনি তো জাদুঘর নয়, উনি হলেন নবী। এবং ওনার যে অলৌকিক ঘটনা, এটা হলো মুজিজা, এটা কোনো জাদু নয়। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যখন সমস্ত জাদুঘরদের সাপগুলো গিলে ফেলল, ফেরাউন এবং ফেরাউনের মন্ত্রী লোকজন বুঝতে পারে নাই ঘটনা কি, কিন্তু জাদুঘররা ঠিকই বুঝতে পারল। জাদুঘররা বুঝতে পারল যে মুসা তো কোনো জাদুঘর নয়, ওনার এটা কোনো জাদু নয়, জাদু হলে আমাদের সাপগুলো গিলতে পারত না। নিশ্চয়ই মুসা আল্লাহর নবী হবেন এবং তার এই লাঠি যে সাপ হলো এটা হলো মুজিজা। মুজিজার মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই, নবীর সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই। যে নবীর সাথে মোকাবেলা করবে সে ধ্বংস হবে। জাদুঘর যখন বুঝতে পারল, তাদের ইয়াকিন হয়ে গেল মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এবং তার প্রদর্শিত এটা হলো মুজিজা। এবং তারা জানে নবীর সাথে মুজিজার সাথে মোকাবেলা করতে গেলে ধ্বংস ছাড়া উপায় নাই। এই জন্য তারা বাঁচার জন্য তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কলেমা পড়ে সবাই একসাথে মুসলমান হয়ে গেল। ফেরাউন তো একেবারে হাক্কা বাক্কা হয়ে বসে আছে। ফেরাউন বলে, তোমাদেরকে টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এনেছি আমি আমার পক্ষ অবলম্বন করার জন্য, আমার পক্ষে তোমরা যুদ্ধ করার জন্য, মুসাকে পরাজিত করার জন্য। আর দেখলাম তোমরা সবাই মুসার হাতে মুরিদ হয়ে গেছো, মুসার উপরে তোমরা ঈমান নিয়ে আসছো। ও জাদুঘর, আমি কি তোমাদেরকে এই জন্য এখানে এনেছিলাম? তোমরা প্রত্যেকজনকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেব। হাত ফাট তোমাদের আমি কেটে ফেলবো, ডান হাত কেটে ফেলবো, বাম পা কেটে ফেলবো, তারপরে গাছের ডালে ডালে তোমাদেরকে শুলিতে ঝুলাবো। কি করলা তোমরা? জাদুঘর যারা মুসলমান হয়েছেন তারা বলেন যে, ফেরাউন আপনি আপনার ইচ্ছে মতো যা ইচ্ছা তা করতে পারেন, আমরা কিন্তু যে মুসার নবী হাতে ঈমান আনছি এটা আর কখনো আমরা বর্জন করতে পারবো না। জিস গুল কো দিল দিয়া হো, जिस पुल पर फिदा हो, या वो बंगल में आए या जा कफस से निकले, या वो बंगल में आए या जा कफस से निकले। এটা হলো মুসা আলাইহিস সালামের মুজিজা, মুসা আলাইহিস সালামের শান।
আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সবচেয়ে বেশি মুজিজা দিয়েছেন এবং সবচেয়ে বড় বড় মুজিজা দিয়েছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জাহিরি মুজিজা হচ্ছে মেরাজের মুজিজা, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করবেন মাকামে মাহমুদ এবং শাফাআতে কুবরার মর্যাদা। রসুলকে দুনিয়াতে মেরাজ এবং কিয়ামতের ময়দানে শাফাআত, এই দুটোটা মর্যাদা আল্লাহ কেন দিলেন? এখানে একটা শিক্ষণীয় কথা আছে। মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, রাসূলুল্লাহর মেরাজ রসুলের একটা আমলের বরকত, এবং পরকালে রাসূলুল্লাহর শাফাআত সেটা হলো আরেকটা রসুলের আমলের ফলাফল। সে আমলটা কি? সে আমলটা হলো বিনয়, তাওয়াজু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে মানুষ আল্লাহর জন্য ছোট হয়ে যাবে, আল্লাহ তাকে বড় বানাই দেবে। যে মানুষ আল্লাহর জন্য ছোট হয়ে যাবে, নিচু হয়ে যাবে, আল্লাহ তাকে উপরে তুলবেন, আল্লাহ তাকে বড় বানাবেন। আমাদের নবীজি আল্লাহর জন্য বেশি ছোট হয়ে গেছেন, আল্লাহর সামনে নিজেকে একেবারে বিলীন করে দিয়েছেন। আল্লাহর জন্য আমাদের নবী যত তাওয়াজু ইখতিয়ার করেছেন, যে পরিমাণ তাওয়াজু ইখতিয়ার করেছেন, আর কেউ ওই পরিমাণ তাওয়াজু ইখতিয়ার করেন নাই। এই কারণে আল্লাহ পাক দুনিয়াতে আমাদের নবীকে মেরাজের মুজিজা দিয়ে তার শান উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর সাথে তাওয়াজু করার কারণে আল্লাহ রসুলকে মেরাজের মুজিজা দান করেছেন। এবং রসুল শুধু আল্লাহর সাথে নয়, সমস্ত বান্দার সামনে, মানুষের সামনেও অত্যন্ত বিনয়ী ছিলেন। এই কারণে আল্লাহ তাআলা রসুলকে কিয়ামতের ময়দানে শাফাআতের মাকাম দান করেছেন। আমরাও যদি মর্যাদা চাই, সম্মান পেতে চাই জিন্দেগিতে, দুনিয়াতে, তাহলে আমরাও নিজেকে মিঠাই দেই, বিনয়ী হই। যে আল্লাহর জন্য বিনয় হবে, যে আল্লাহর জন্য নিজেকে ছোট করবে, তাকে বড় বানাবেন আল্লাহ। তার শান এবং মান মর্যাদা উঁচু করবেন আল্লাহ। আর যে অহংকার করবে, তাকে ধ্বংস করবেন আল্লাহ। ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। ইবলিস তাকাব্বুর করেছে, অহংকার করেছে। আদমকে সিজদা করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আমি করব না, আমি আদম থেকে শ্রেষ্ঠ। এই অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাওয়াজুর কারণে সম্মান দান করেছে। আমাদের নবীজিকে তাওয়াজুর কারণে আল্লাহ মেরাজ দান করেছে, তাওয়াজুর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরা দান করেছে। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। এই জন্য আমরা কেউ অহংকারী হব না, আমরা বিনয়ী হব। আমরা নিজেকে ছোট জানবো, নিজেকে ছোট করে রাখবো। বড়দের সামনে যে ছোট হয়ে যায়, আল্লাহ তাকে বড় বানায়। আর যে অহংকার করে, তাকে আল্লাহ ধ্বংস করেন, তাকে আল্লাহ বেইজ্জত করেন। ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। এবং মানুষ যখন আল্লাহর জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে রাজি করার জন্য মানুষ যখন কোরবানি দেয়, ত্যাগ স্বীকার করে, তখন আল্লাহ তার মর্যাদা বাড়াই দেয়।
মেরাজের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যে ত্যাগগুলো স্বীকার করেছেন, নবুয়ত প্রাপ্তির পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন, যারা মুহাম্মদুর রাসূলকে নিয়ে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে মক্কার মানুষ গর্ব করত, অহংকার করত, আজকে তারা সবাই শত্রু হয়ে গেছে। রাসূল সবার চোখের কাঁটা হয়ে গেলেন। যেখানে যায় সেখানে রাসূলকে তিরস্কার করা হয়, যেখানে যায় সেখানে রাসূলকে গালি দেওয়া হয়, যেখানে যায় সেখানে রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করা হয়, যেখানে যায় সেখানে রাসূলুল্লাহকে গালি দেওয়া হয়। এমনকি তায়েফে গিয়েছিলেন রাসূল, সেখানে তিনি রক্তাক্ত হয়েছেন। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে তায়েফের নেতারা, দুষ্টরা, রাসূলকে পাথর মারার জন্য, পাগল পাগল বলে চিল্লানোর জন্য। এইভাবে রাসূলকে যখন অপদস্থ করা হয়, রাসূল যখন আল্লাহর জন্য এত কষ্ট স্বীকার করলেন, আল্লাহর জন্য এত নির্যাতিত হলেন, আল্লাহর জন্য এত মজলুম হলেন, আল্লাহ বলেন, হাবিব আপনার শানকে আমি বাড়াই দিলাম, আপনাকে আমি আরশ আজিমের মেহমান বানাইলাম। সুবহানাল্লাহ। আকে আমদ নো ফলক মেরাজেও আম্বিয়াও আউলিয়া মুহতাজেও। আল্লাহর জন্য যখন রাসূল ত্যাগ স্বীকার করলেন, আল্লাহ তার বদলা দিলেন। আল্লাহ তাআলা বলেন, যে আমার জন্য কষ্ট করবে আমি তার কষ্টকে মূল্যায়ন করব। ওয়া কানা সাইয়ুহুম মাশকুরা। তার কষ্টকে আমি মূল্যায়ন করব। রাসূলুল্লাহর কষ্ট, ত্যাগ, কুরবানি আল্লাহ এইভাবে মূল্যায়ন করলেন, তাকে আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানাই দিলেন। দাআহুর রাব্বুনা ওয়াল আরশি লাইলান ওয়া তাহতু মাকামু জিবরিলাল আমিনি ওয়া তাহতু মাকামু জিবরিলাল আমিনি। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক পবিত্র, যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম হলো মক্কায়, মসজিদে আকসা হলো ফিলিস্তিনের জেরুজালেমে। সেই জমানায় যেতে সময় লাগতো 1 মাস, আসতে সময় লাগতো 1 মাস, যাওয়া আসা 2 মাসের পথ। এই 2 মাসের পথ, এত লম্বা পথ, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করালাম লাইলান, রাতের অল্প সময়ে। অল্প সময় এখানে তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণের কথা বলা হয়েছে, লাইলান, রাতের অল্প সময়ে। শুধু ভ্রমণ কি এইটুকু না, আরো আছে আরশ আজিম পর্যন্ত পুরা সফর করে রাসূল এসেছেন। সময় লেগেছে কতক্ষণ? লাইলান, রাতের অল্প সময়। অল্প বলে, অল্প সময়ে এত লম্বা সফর কেমনে সম্ভব? সম্ভব। এইগুলো হলো মুজিজা। আল্লাহর নবীদের জন্য হলে মুজিজা বলে, আল্লাহর কোন ওলির জন্য হলে কারামত বলে। লম্বা পথ কয়েক মিনিটের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছাই দিতে পারেন। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম, উনি একবার তার খাদেমকে বললেন, চলো উমরায় যাই, মক্কা শরীফে যাই, আমরা উমরা করে আসি। মিশর থেকে বাড়ি মিশরে, মিশর থেকে মক্কায় আসতে অনেক সময় লাগে, জাহাজে করে আসলেও সময় লাগে, বাই রোডে আসলেও অনেক সময় লাগে।
তারা খাদেমকে নিয়ে তিনি বের হলেন, বললেন চলো। বাসা থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে বললেন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে দুজন কয়েক কদম মারলেন, কিছুক্ষণ হাঁটলেন, তারপরে বললেন চোখ খোলো। চোখ খোলার পরে খাদেম বলতেছে আমরা মক্কার মসজিদে হারামের সামনে হাজির হয়ে গেলাম। কয়েক কদমে পুরা এত লম্বা সফর অতিক্রম করে চলে গেছে। এটা হচ্ছে ইমাম সৈয়দী রহমতুল্লাহি আলাইহির কারামত। আসার সময় একই এভাবে চোখ বন্ধ করে খাদেমকে নিয়ে কয়েক কদম মারার পরে আবার মিশরের জমিনে হাজির। আল্লাহ তাআলা তার কোন মকবুল বান্দার জন্য, প্রিয় বান্দার জন্য হাজার মাইলের পথ সংক্ষিপ্ত করে দিতে পারেন, সংকীর্ণ করে দিতে পারেন। রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক এই হাজার হাজার মাইল পথ রাতের অল্প টাইমের মধ্যে ভ্রমণ করার জন্য ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সময় বেশি চলে নাই, একেবারে অল্প। আপনি যদি দেখেন যে এখান থেকে আপনাদের ফতেয়ারডির পাট থেকে একটা গাড়ি একেবারে স্লো, আস্তে 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 চলতেছে, আপনি রওনা দিলেন, ওই গাড়িও রওনা দিল, আপনি চালাইতেছেন 100, ওইটা চলতেছে একেবারে আস্তে আস্তে আস্তে। আপনি চাকতাই শহর থেকে ঘুরে এসে আবার দেখবেন যে সাতরি রাস্তা দিয়ে ঢুকলে এটা এখনো সাতরি পৌঁছে নেই, গতি স্লো। সময় চলে গেছে কিন্তু গাড়ি আপন জায়গায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লম্বা সফরের মধ্যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলেছেন তোমার গতি স্লো করো, আস্তে চলো, আস্তে চলো। আমার রাসূল যতক্ষণ পর্যন্ত এই সফর করে না আসবেন তোমার গতি স্লো করে নাও, যেন হাজার বছরের পথ, হাজার হাজার মাইলের পথ অল্প সময়ের মধ্যে যেন হয়ে যায়। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহি আলাইহি তো বলতেন, যখন রাসূল রওনা দিলেন আল্লাহ পাকের আরশ আজিমের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সূর্যকে বললেন তোমার গতি বন্ধ করো। যেমন বিদেশের কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের মধ্যে বেড়াইতে আসলে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত যখন যাবে, রওনা দেবে, ট্রাফিকের পক্ষ থেকে বলা হবে দুই পাশের গাড়ি দাঁড়াই থাকো, গাড়ির চাকা বন্ধ, মানুষের চলাচল বন্ধ, মেহমান আসতেছে, মেহমান যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থানে না পৌঁছবে, চলে না যাবে, তোমাদের গাড়ির চাকা চলবে না। আল্লাহ তাআলা যখন তার রাসূলকে আরশ আজিমে দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা সূর্য চন্দ্র সময়কে বলে দিলেন তোমাদের চলার গতি বন্ধ রাখো। আমার নবী যতক্ষণ ভ্রমণ করে বেড়াই না যাবেন তোমরা দাঁড়াই থাকো। সময় সময়ের জায়গায় দাঁড়াই রয়েছে, রাসূল এদিকে ভ্রমণ করেছেন হাজার হাজার বছরের পর। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুমে সবকিছু হয়। এবং এটা রাসূল নিজে নয়, আল্লাহ বলেন আমি নিয়ে গেলাম, আমি আমার বন্দাকে ভ্রমণ করালাম, লম্বা পথের সফর লাইলাম রাতের অল্প সময়ের মধ্যে। আল্লাহ যখন নিয়ে গেলেন, আল্লাহ যখন ভ্রমণ করালেন, তাহলে এখানে আর আশ্চর্যের কিছু নাই, এখানে অসম্ভব কিছু নাই। কারণ আল্লাহর জন্য কোনো অসম্ভব নাই, আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নাই। ওমা যালিকা আলাল্লাহি বিআযীজ, এটা আল্লাহর জন্য কোনো কঠিন নয়। আল্লাহ তো যা বলেন তা হয়, ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যা চান তা হয়, যা ইচ্ছা করেন তা হয়। আল্লাহ যখন বলবে সময় চলো তখন সময় চলবে, আল্লাহ যখন বলবে সময় বন্ধ থাকো তখন সময় চলতে পারবে না। বলে কেমনে সম্ভব, আমাদের তো বুঝে আসে না। বুঝে আসে না বিদায় এটার নাম হলো মুজিজা। বুঝে আসলে আর মুজিজা কেমনে হয়?
অস্বাভাবিক তো মুজেজাকে বলে, এটা যদি স্বাভাবিক হয় এটা তাহলে মুজেজা কেমনে হল? আল্লাহ পাক রব্বুল আলামিন এত লম্বা ভ্রমণ সফর করালেন তার বন্ধুকে, তার হাবিবকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন, ফজরের পর মক্কায় আশপাশের মানুষকে রাসূল জানালেন যে গত রাতে আমি মসজিদ আকসায় গেছি ভ্রমণ করার জন্য, আল্লাহ আমাকে নিয়ে গেছেন এবং রাতের ভিতর আমি চলে আসছি। এখনো আরশে আজিমের সফরের কথা বলেন নাই তাদেরকে, শুধু বলেছেন মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার কথা। কাফেররা মাথায় হাত দিয়ে এবং হাসি ঠাট্টা উপহাস করে বলে, মুহাম্মদ আগে তো ছিল হাফ পাগল, এখন তো ফুল পাগল মনে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ আপনি কি বলেন এগুলো? ফিলিস্তিন যেতে আসতে আমাদের 1 মাস সময় লাগে, আপনি বললেন অল্প সময়ের মধ্যে রাতের ভিতরে ভ্রমণ করে আসলেন, কেমনে সম্ভব? এইরকম অসম্ভব কথা আপনি কিভাবে দাবি করতে পারেন? এগুলো তো পাগলের প্রলাপ মনে হয়। নাউযুবিল্লাহ। রাসূল বললেন তোমরা যাই বলো, কিন্তু আমি গেছি, এটাই হলো বাস্তব। আমি গেছি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তখন একজন আরেকজনকে বলে, যদি মুহাম্মদ গিয়ে থাকেন তাহলে মসজিদ আকসার ব্যাপারে আমরা তাকে কিছু প্রশ্ন করি। মসজিদ আকসার উপরে মিনারা কয়টা আছে, গম্বুজ কয়টা আছে, দরজা কয়টি, জানালা কয়টি, এবং মসজিদ আকসার মধ্যে পিলার কয়টি, এইগুলো আমরা প্রশ্ন করব। দেখি মুহাম্মদ জবাব দিতে পারে কিনা। যদি জবাব দিতে পারে তাহলে দাবি সত্য হবে, যদি জবাব দিতে না পারে দাবি সত্য হবে না। তখন যারা মসজিদ আকসায় গেছে বারবার ব্যবসার জন্য, মক্কার মানুষ মুলকে শাম যেত, মসজিদ আকসা তারা বারবার দেখেছে অনেকে, তারা প্রশ্ন করলো, মুহাম্মদ তাহলে আপনি বলেন তো মসজিদ আকসার উপরে মিনারা কয়টি, গম্বুজ কয়টি, দরজা কয়টি, জানালা কয়টি, পিলার কয়টি? রাসূল বলেন এগুলো তো গণার জন্য আমরা যাই নাই, আমি ওখানে গেছি রাতের বেলা নামাজ আদায় করার জন্য, অল্প সময় ছিলাম আবার চলে গেছি, আমি তো রাতের অন্ধকার ওইগুলো ওখানে গুনতে যাই নাই। আর এগুলো গোনা তো উদ্দেশ্য না, কিভাবে রাসূল এগুলো বলবেন? যারা আপনারা যে মসজিদে, মহল্লার মসজিদে 50 বছর থেকে নামাজ পড়েন, আপনারাও তো বলতে পারবেন না যে মসজিদে পিলার কয়টা, জানলার মধ্যে রড কয়টা, কারণ এগুলো তো জানার বিষয় না, এগুলো দেখার বিষয় না। মসজিদে মানুষ যায় নামাজ পড়তে, এগুলো গোনার জন্য নয়। কিন্তু তারা বলে না, আমাদের জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেলিফোন করলেন, আপনি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেন, কি কি প্রশ্ন আছে তাদেরকে আপনি করতে বলেন, আপনি জবাব দিতে থাকেন। আমি আপনার চোখের সামনে মসজিদ আকসাকে হাজির করে দিতেছি। মসজিদ আকসা এবং ফিলিস্তিনের ওই পুরো এলাকা আপনার চোখের সামনে আমি আল্লাহ তুলে ধরলাম, হাজির করে দিলাম। আপনি দেখে দেখে গুনে গুনে তাদের সমস্ত প্রশ্নের জবাব দেন। তারা যে প্রশ্ন করে ওই প্রশ্নের জবাব দিতে থাকলেন রাসূল। মিনারা কয়টা, এতটা, পিলার কয়টা, এতটা, গম্বুজ কয়টা, এতটা, জানালা কয়টা, এটা এতটা, দরজা কয়টা, এতটা। তখন কাফের যারা এগুলো সম্পর্কে জানে, তখন একজন আরেকজনের দিকে তাকায়, মুহাম্মদের সব কথা তো দেখি সত্য হয়, এখন তোমরা অস্বীকার কেমনে করবা? তখন নেতারা বলে যে না, এগুলো জাদু। নাউজুবিল্লাহ, জাদু বলে উড়াই দিয়েছে। আরেকজন বলে, মুহাম্মদ আপনি তো আমাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন, আচ্ছা আপনি বলেন তো এই সফরের মধ্যে কোনো ঘটনা আপনি দেখেছেন কিনা? তাজা কোনো ঘটনা আপনি দেখলে সেই কথা বলেন, আমরা যাচাই করি। রাসূল করিম বলেন, সুন্দর প্রশ্ন করেছো তুমি। এই মক্কার একটা কাফেলা অমুক অমুক ওখানে ব্যবসার জন্য মুলকে শাম গেছে, আমার সাথে ওখানে তাদের দেখা হয়, আসার সময় তাদের সাথে দেখা হয়। তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো
আমি যাওয়ার আগে তোমরা যাও, তাদের সাথে কথা বলো, আমার সাথে দেখা হয়েছে কিনা তারা তোমাদেরকে বলবে। শুধু তাই নয়, নবীজি বলেন তাদের একটা ওট হারিয়ে গিয়েছিল, পরে ওই ওট তারা খুঁজে পায়, এটাও তোমরা যাচাই করতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে বেড়ে বললেন, ওই কাফেলা আগামী বুধবার সূর্যাস্ত যাওয়ার আগে আগে মক্কার সীমানায় ঢুকবে। তোমরা মক্কার সীমানায় কিনারায় গিয়ে অপেক্ষা করো, তারা ঢুকলেই সমস্ত প্রশ্ন করবা আমার সাথে দেখা হয়েছে কিনা, এবং তাদের ওট হারিয়ে যাওয়ার পরে আবার পেয়েছে কিনা। তারা মক্কায় ঢুকার সাথে সাথে জিজ্ঞাসা করো। রাসূল বলেন আগামী বুধবার, 3 দিন সময় দিয়ে বললেন 3 দিন পর বুধবার সূর্যাস্ত যাওয়ার আগে আগে তারা ঢুকবে। রাসূল আরো বলেন ঢুকার সময় দেখবে যে ওটটা সবার আগে থাকবে, ওই ওটের রং হবে মাটি রং, এবং তার পিঠের উপরে 2 বস্তা মাল থাকবে। এইগুলো মিল আছে কিনা তোমরা গিয়ে যাচাই করে দেখো। যখন রাসূল এই কথাগুলো বললেন তারা খুশি হয়ে গেল। তাহলে আমাদের এলাকার মানুষ যদি মক্কার মানুষ ওখানে গিয়ে থাকে, মুহাম্মদের সাথে দেখা হয়, তাহলে ওদের থেকে আমরা তথ্য নিতে পারবো মুহাম্মদের সাথে ওখানে দেখা হয়েছে কিনা। এবং হুজুর বলে দিলেন বুধবার অস্ত যাওয়ার আগে আগে মক্কায় ঢুকবে, তাহলে আমরা 2 দিন অপেক্ষা করি। তৃতীয় দিন বুধবার বিকালের অপেক্ষা আছে সবাই, ওই কাফেলা মক্কার সীমানায় ঢুকবে, তারা ওইগুলো যাচাই করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিচ্ছেন কাফেলা বুধবার সন্ধ্যার আগে আগে মক্কায় ঢুকতেছে কিনা। কিন্তু খবর নেওয়ার পরে জানতে পারলেন যে ওই কাফেলার কোনো নাম নিশানা নাই, কোনো খবর দেখা পাচ্ছে না। রাসূল করিম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো এদেরকে কথা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, এই কাফেলা আজ বুধবার সূর্যাস্ত যাওয়ার আগে আগে মক্কায় ঢুকবে। যদি এটা সত্য না হয় তারা তো আরো বেশি হাসাহাসি করবে। আল্লাহ তাআলা সাথে সাথে সূর্যকে টেলিফোন করলেন, সূর্য তোমার গতি কমাও, ওই কাফেলা মক্কার সীমানায় যতক্ষণ না ঢুকবে আজকে তুমি অস্ত যেতে পারবা না। এটা আরেক মুজিজা, এটাকে বলে মুজিজায়ে হাবসে শামস, সূর্যের গতিকে রুখে দেওয়ার মুজিজা। এই রকম সূর্যের গতি রুখে দেওয়ার মুজিজা রাসূলের জীবনে আরো হয়েছে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের কাজে খেদমতে মশগুল ছিলেন, নিয়োজিত ছিলেন। দেরি হয়ে গেছে আসরের নামাজ, মাকরু টাইম হয়ে গেছে, সূর্য অস্ত যাবে যাবে ভাব। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ, আপনি কাজ দিয়েছেন, আপনার খেদমত, সেটা করতে করতে আমার তো সময় দেরি হয়ে গেছে, সূর্য প্রায় ডুবে যাওয়ার করিব নিকটবর্তী হয়েছে, আমার নামাজ তো মাকরু হয়ে যাবে। রাসূল বলেন, আলী তুমি তৈয়ার হও, ওযু করে আসো। আল্লাহর কাছে রাসূল টেলিফোন করলেন, আল্লাহ আলী আমার খেদমতে নিয়োজিত ছিল, নামাজ আদায় করতে দেরি হয়ে গেছে, আল্লাহ তার নামাজ সুন্দর ওয়াক্ত মতে আদায় করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সূর্যকে বললেন, যে সূর্য তুমি অস্ত যাইতেছ আবার ফিরে আসো, আধা ঘন্টা পরে আজকে অস্ত যাও। আলী এখনো নামাজ আদায় করে নাই, তুমি উপরে উঠে যাও, আলী মুস্তাহাব ওয়াক্তের মধ্যে যেন নামাজ আদায় করতে পারে, মাকরু যেন না হয়। হযরত আলী ওযু করে আসলেন, সূর্য অনেক উঠে গেছে, তিনি নামাজ আদায় করার পরে সূর্য আবার অস্ত যায়। এগুলো মুজিজায়ে হাবসে শামস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই কাফেলা যতক্ষণ পর্যন্ত মক্কার সীমানায় না ঢুকে ততক্ষণ পর্যন্ত সূর্য যেন অস্ত না যায়। আল্লাহ সূর্যকে নির্দেশ দিলেন অস্ত যাবে না। কাফেলা ঢুকলো, তাহলে বুধবার সূর্যাস্ত যাওয়ার আগে আগে কাফেলা ডুববে, সেটা পাওয়া গেল। এইবার দেখলো কাফেলার প্রথম ওট যেটা ডুবতেছে লাইন ধরে, প্রথম ওটের রং হলো মাটি রং, তার পিঠের মধ্যে 2টি মালের বস্তা আছে, এটাও মিলে গেল। এবং তাদেরকে জিজ্ঞেস করলো,
ও আমার এলাকার মানুষ, তোমরা ওখানে গেছো যে আমাদের দেশের এই মক্কার কোন মানুষের সাথে ওখানে জেরুজালেমে তোমাদের সাথে দেখা হয়েছে কিনা? তারা বলল দেখা হয়েছে মুহাম্মদের সাথে। তারাই নাম বলে দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে আমাদের ওখানে দেখা হয়। বলে উনি কেমনে গেছে? বলে আমরাও তো এটা আশ্চর্য করি, কেমনে গেছে আমরা তো জানি না, কবে গেছে কবে আসছে আমরা তো জানি না, কিন্তু দেখা হয়েছে। তারপরে জিজ্ঞেস করলো তোমাদের কোনো অন্য ঘটনা ঘটেছে কিনা সেখানে? বলে আমাদের একটা ওট হারিয়ে গিয়েছিল, এটা আমার পরে আবার খুঁজে পাই। তখন তারা একজন আরেকজনকে বলে মুহাম্মদের দেওয়া সব তথ্য তো সঠিক প্রমাণিত হলো, এইবার তোমরা তাকে নবী মানো না কেন? বলে তাকে নবী মানলে, তার হাতে বায়াত হলে তো আমাদের নেতৃত্ব চলে যাবে। এই কারণে নেতারা মুসলমান হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজিমুশ শান মুজিজায়ে মেরাজের ভিতরে একটার ভিতরে কয়েকটা এখানে মুজিজা লুকিত আছে, একের ভিতরে অনেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আসমানি সফর এবং ওই যে কোরাই নারী কোরাই জমহারির শীতল জগৎ, আগুনের জগৎ, পানির জগৎ, আগুনের জগৎ অতিক্রম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কেমনে, আসলেন কেমনে? তো রাসূল তো নিজে যান নাই, নিয়ে গেছেন কে? আল্লাহ। যে আল্লাহ নিয়ে গেছেন, যে আল্লাহ আবার নিয়ে আসলেন, তিনি ওই আগুন এবং পানিকে নির্দেশ দিয়েছেন আমার হাবিবের যেন কোনো ক্ষতি না হয়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে পানির নিচে দীর্ঘ 40 দিন ছিলেন, আল্লাহ হুকুম দিয়েছেন কোনো ক্ষতি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন ছিলেন, কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ নির্দেশ দিলে পানির ক্ষমতা নাই জ্বালানোর, আল্লাহ নির্দেশ দিলে পানির ক্ষমতা নাই ডুবিয়ে মারার, আল্লাহ নির্দেশ দিলে আগুনের ক্ষমতা নাই পুড়িয়ে মারার। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এইগুলোর দ্বারা আমাদের ঈমান বাড়বে, ঈমান মজবুত হবে, শক্তিশালী হবে। এটা হলো একটা ঈমান বাড়ার সাইড, এটা আকীদার সাইড। মেরাজের আরেকটা শিক্ষা হলো আমলি সাইড। রাসূল পাককে আরশ আজিমে আল্লাহ তাআলা হাদিয়ে দিয়েছেন নামাজের হাদিয়া, সূরা বাকারার আখিরি আয়াত হাদিয়া। এবং যারা শিরিক করবে না এরকম মানুষকে আল্লাহ শেষমেশ জান্নাত দেবেন, এই কথাও দিয়েছেন আল্লাহ রাসূলকে মেরাজের রাতে। তাই মেরাজের শিক্ষা হলো শিরিক না করা, মেরাজের শিক্ষা হলো নামাজ আদায় করা, আমাদের জীবনে নামাজকে বাস্তবায়িত করা, নিজেরাও পড়ব নামাজ, নিজেদের পরিবার পরিজন সবাইকে নামাজি বানাবো, সমাজের মধ্যে নামাজের দাওয়াত দেব। সমাজে নামাজ যদি কায়েম হয় তাহলে অপরাধ কমে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। কোরআন বলছে নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ, শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে বিরত রাখে। মানুষ যখন নামাজ শুরু করবে এবং সুন্দর করে তার নামাজ শুদ্ধভাবে হবে, দাফে দাফে তার নামাজ তাকে সমস্ত অশ্লীলতা থেকে, অপরাধ থেকে বিরত রাখবে আল্লাহ পাকের কথা। তাই নামাজ আমরা প্রতিষ্ঠা করি, নিজেরা নামাজকে আদায় করি, নিজের পরিবার পরিজনকে নামাজি বানাই, অন্যকে নামাজের দাওয়াত দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।